অনেক সময় ভেজিটেবল চপ খেতে ভীষণই ইচ্ছে করে, যেটা আমরা এখানটায় তো পাই না, এখানে বলতে যেখানটায় বাইরে আছি, কিন্তু আমাদের বাড়ির দিকে মানে ভীষণভাবে আমরা পছন্দ করি, খুব ভালো লাগে। ভেজিটেবল চপ গেলেই আমরা খাই, কিন্তু যেহেতু বানাতে পারি না তাই বাজার থেকে এইভাবে রেডিমেড কিনে নিয়ে আসি। তো রেডিমেড কিনে নিয়ে এসে ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয় এবং যখন মানে খাওয়ার ইচ্ছে হয় তখন একদম গরম তেলে দিয়ে যেভাবে ফ্রাই করা হয় ওই রকমভাবে ফ্রাই করে নিতে হবে। তো তারপরে খাওয়া হয়, কেননা যেহেতু বানাতে পারি না তাই রেডিমেড তো আমাদেরকে ইউজ করতেই হবে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো রেডিমেড তো ঠিক আছে, কিন্তু সবসময় তো রেডিমেডও খাওয়া যায় না, কারণ হয় না যে রেডিমেড কতদিন আমি এনে ফ্রিজের মধ্যে রাখবো, সেটাও তো বেশি দিন ফ্রিজে রাখা যায় না। তো তাই একবার ভাবলাম যে এটা অবশ্যই ভেজ, তো আমি ভাবলাম যে ননভেজ কিছু একটা বানিয়ে ট্রাই করে দেখি, যদি হয়ে যায় তো বেশ ভালোই লাগবে, তাহলে বানিয়ে খাবো। এরকম এনে ফ্রিজে রাখার কোনো দরকার নেই, রেডিমেড কেনার কোনো দরকার নেই। তো তাই ভাবলাম যে বাড়িতেই আমি বানিয়ে খাবো। আর এগুলো কিন্তু গরম গরম খেতে ভীষণ ভালো লাগে, সস দিয়ে খুব সুন্দর লাগে। তো যাই হোক, এবারে আমি ঘরে বানাচ্ছি, কি বানাচ্ছি তোমরা নিজেরাই জানতে পারবে, আগে থেকেই কিছু বলছি না। তো কড়াইটা দেখো আমি বসিয়ে দিচ্ছি গ্যাসে। তো কড়াইটাতে এবার আমি জল দিয়ে দিলাম, এবার একটু তেজ করে দেব যাতে জলটা বেশ ভালো টকবক করে ফুটতে থাকে, তেজ করে দেব। আর এতে নুন দিয়ে দিলাম, আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিলাম কাতলা মাছের পিস, আমি 3 পিস দেব। তো 3 পিস আমি দিয়ে দিলাম, এবং এটা বড় কাতলা মাছের পিস, তাই এতে কাঁটা কিন্তু খুবই কম আছে, যেটাই আছে বড় বড় কাঁটা আছে, খুব সহজে বেরিয়ে যাবে। তো দেখো মোটামুটি আমি অনেক মোটামুটি একটা সেদ্ধ করে নিয়েছি। তো এবার এখানটায় কী কী উপকরণ রেখেছি একবার দেখিয়ে দিই। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবু, আদা, রসুন আর টমেটো। তো আমার মশলার মধ্যে এটাই লাগবে, এর বেশি কিছু নয়। তো এর ভেতরে দেখছি যে আমার মাছটা মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। আর এখানটায় আমি ব্রেড ক্রাম্বস আমার ছিল না, সেটাকে বানিয়ে নিচ্ছি। আর এখানে মশলাটা পিষে নিচ্ছি। ব্রেড ক্রাম্বস বানানো খুবই ইজি, তোমরা যারা জানো না তাদেরকে, সবাই জানো তাও বলে দিই। ব্রেড আমি চারদিক কেটে নিয়ে মিক্সারে গুঁড়ো করে নিয়ে তারপরে কড়াইতে ভেজে নিলাম। তো এবার কড়াতে আমি তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দেওয়ার পরে তেলটা দেখো গরম হয়ে এসছে, ধোঁয়া ছেড়ে গেছে। এবারে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। ব্রেড ক্রাম্বস কিন্তু বাড়িতে না থাকলে নিজেরাই আরামসে তৈরি করে নিতে পারবে, সেটা কোনো অসুবিধে নেই। আমি বাড়িতেই তৈরি করে নিলাম, সাইডগুলো কেটে নিয়ে হয়ে গেল। তো যাই হোক, পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একটু ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। অবশ্যই আমি ধিমি আঁচেই করছি, কারণ বেশি তেজ করে দিলে আবার পুড়ে যাবে। তো মোটামুটি আমি ধিমি আঁচে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। মোটামুটি আমার হয়ে এসছে। এবারে আমি ওপর থেকে পরিমাণ মতো নুন কতবার দেওয়া হচ্ছে এবং কোথায় কোথায় দেওয়া হচ্ছে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু নুনের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। তো আদা, রসুন আর কাঁচা লঙ্কা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তারপরে গুঁড়ো মশলা যা যা লাগে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো নুন আমি মাছ সেদ্ধ করার সময় দিয়েছি, আবার এখানটাও আমি পরিমাণ মতো নুন দিলাম। তো ওই জন্য নুনের পরিমাণটা সবসময় মাথায় রাখতে হবে, কারণ বেশি হয়ে গেলে তখন খাওয়া যাবে না। তো এবার আমার মাছটা তো ঠান্ডা হয়ে গেছে, যেটা সিদ্ধ করেছিলাম। দেখো এর মধ্যে কিন্তু কাঁটা একদমই নেই, দেখো আমি কাঁটা একটুও বাছিনি, নর্মালি হাতে ম্যাশ করে দিলাম, দেখো হয়ে গেল। কাঁটা একদমই বড় মাছ, তো এর এত কাঁটা নেই। তো যাই হোক, মাছের তাও যে কাঁটাগুলো আছে সেই কাঁটাগুলো ভালো করে এক একটা করে বেছে দিতে হবে, নাহলে খাওয়ার সময় কিন্তু লাগতে পারে দাঁতে। তো তাই এক একটা করে কিন্তু ভালো করে মাছের কাঁটাগুলো কিন্তু বার করে দিতে হবে। তো যাই হোক, কাঁটা বার করে দিয়ে আমি ম্যাশ করে দিলাম। একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ আলুটাও আমি একসাথে ম্যাশ করে দিলাম। এবার দুটো একসাথে এখানটাতেই আমি মিশিয়ে নিচ্ছি, অনেকে কড়াতে মেশায়, বাট আমি এখানে মিশিয়ে নিলাম। এখানে দেখো আমার মশলাটা মোটামুটি হয়ে এসছে। তারপরে আমি দিয়ে দিলাম আলু আর মাছ যেটা ম্যাশ করে রেখেছিলাম, ভালো করে আমি হাতেই ম্যাশ করেছি, কারণ হাতে আমাদের বেশ কমফোর্টেবল লাগে, আমাদের হাতেই ভালো লাগে, তো সেই জন্য হাতেই আমরা ম্যাশ করে নিই। তো এবারে এটা ভালো করে মিশিয়ে নেব, এদিক ওদিক করে একটু নাড়াচাড়া করে নেব। তো
তো এটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এর মধ্যে চাট মশলা দিয়ে দেবো, অবশ্যই অল্প করে, যতটা মানে তোমরা সবার তো পরিমাণটা ভালো লাগে না, কেউ কম খেতে পারে কেউ বেশি খেতে পারে, তো আমি মোটামুটি মাঝামাঝি আমার পছন্দের, তাই আমি অল্পই নিয়েছি। তো দেখো চাট মশলা দিয়ে আমার মনে হচ্ছিলো আর একটু নুন লাগবে, তাই একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে, আর আমি লেবুর রসটাও দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিয়ে আমি প্লেটে নামিয়ে নেব। তো একদম ধোঁয়া উঠছে, ডাইরেক্ট আমি প্লেটে নামিয়ে নিলাম। এবং প্লেটে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে, এখানে ঠান্ডা হতে দিতে হবে, ঠান্ডা হওয়ার পরে সেটা হাতে শেপ দেওয়া হবে। তোমরা যারা বানিয়ে খেয়েছো তারা জানো, তারা হয়তো আরও ভালো করে বানিয়ে খেয়েছো, কিন্তু আমি যেভাবে বানালাম সেইভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। তো যাই হোক, এখানটায় আমি ততক্ষণ কড়াইতে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিলাম। আর এখানটা একটা ডিম নিয়েছি, ডিমের সাথে নুন আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। এখানে ময়দা, কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, নুন দিয়ে আমি এই ব্যাটারটা ভালো করে তৈরি করে নিলাম। এবারে মোটামুটি আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে, তাই আমি হাতে শেপ দিয়ে দিচ্ছি। তোমরা যে যেরকম শেপে খেতে চাও, আমি প্রথমে এই শেপ দিয়েছিলাম, তারপরে ছেড়ে বললো যে মা একটু লম্বা লম্বা করে করো, তাহলে সেটাও খেতে ভালো লাগবে, দু রকমের হয়ে যাবে। তাই প্রথমে আমি এই শেপ দিয়েই করছি। তো প্রথমে আমি ব্যাটারের মধ্যে মেশালাম যে ময়দা কর্নফ্লাওয়ারের ব্যাটার, তারপরে ডিমের ব্যাটার, তারপরে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে মিশিয়ে এবার কড়াইতে ছেড়ে দেব। তেল এতক্ষণে আমার গরম হয়ে গেছে, দেখো মোটামুটি ধোঁয়া বেরিয়ে গেছে। তো ব্যাস, এবারে আমি এক একটা করে বাকিগুলো শেপ দিয়ে নেব। প্রথমেই বলে রাখছি যে যার যেমন নুনটা অবশ্যই একবার দেখে নেবে, কারণ এখানটা আমরা অনেকবার নুন দিই, তো আর অবশ্যই ডিমের মধ্যে নুন, ব্যাটারের মধ্যে নুন, তো আর মশলার মধ্যে নুনটাও দেখে নিতে হবে। তো ব্যাস, আর লঙ্কাটাও যে যার পরিমাণ মতো। তবে হ্যাঁ, একটু কিন্তু মশলাতে চিনি দেবে, যেটা আমি মিক্স করে গেছি। তো চিনিটা অল্প পরিমাণে, একটু বেশি হলে কিন্তু মিষ্টি লাগবে, খেতে একদম ভালো লাগবে না। তাই ব্যালেন্সের জন্য জাস্ট একটুখানি কয়েক দানা চিনি দিয়ে দিলে বেশ ভালো লাগবে। তো মোটামুটি আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি, তবে বেশি তেজ করে দিলে কিন্তু পুড়ে যাবে, তাই মোটামুটি একটা আঁচে, হালকা আঁচে ভেজে নিতে হবে। তো হয়ে গেল, নামিয়ে দিলাম। এবার কেমন দেখতে হয়েছে, ভেতরে আদৌ হয়েছে কিনা সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেব। তার আগে তেলে আমি আর 2-4টে ছেড়ে দিই, কারণ তেলটা নাহলে খালি যাবে, কড়াইটা মানে কিছু না দিলে বেকার গ্যাসটা যাবে। তো আগে আমি 2-4টে ঢেলে দিই, তার মানে কড়াইতে ফেলে দিই, তারপরে আমি তোমাদের সাথে মানে কেমন ভাজা হলো সেটা আমি কেটে অবশ্যই একটু শেয়ার করব। তো ব্যাস, এবার এতক্ষণে মোটামুটি আমি অনেকগুলো রেডি করে নিয়েছিলাম। যখন ওটা ভাজা হচ্ছিল তখনই আমি 2-4টে রেডি করে নিয়েছিলাম, কারণ গ্যাসে হচ্ছে তো বেকার, গ্যাসটা নালে বেকারে যাবে, তো ওই জন্য আমি রেডি করে নিয়েছিলাম। তো ব্যাস, যতক্ষণ হচ্ছে বেশ ভালো লাগে কিন্তু খেতে। অবশ্য তোমরা হয়তো আমার থেকে আরও ভালো হয়তো তোমরা বানাতে পারো। তো এবার দেখো কেটে দেখাচ্ছি, একদম গরম ধরা যাচ্ছে না, তাও কোনো রকম একটু ধরে কেটে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ভেতরেরটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটাতে কাসুন্দি দিয়ে, আমার নর্মালি কাসুন্দি দিয়ে খেতে ভালো লাগে, তো তোমরা চাইলে কিন্তু কাসুন্দি আর টমেটো সস দুটো দিয়েই খেতে পারো। তো আমি যেটা রেডি করছিলাম তাতে টমেটো সস, কাসুন্দি দুটোই দিয়েছি, আর খেতে সত্যিকারে অপূর্ব। আমি এতক্ষণ বলেছিলাম না, এবার বলে দিই, খেতে কিন্তু সত্যিকারে খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আর খুব সহজ উপায়ে আমি আরও পরে যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোও নিয়ে বসে গেলাম, একসাথে সবাই মিলে খেতে একদম জমজমাট একটা টিফিন পর্ব চলছে। তো ব্যাস, অসাধারণ। আমি চাইবো তোমরাও অবশ্যই একবার বানিয়ে খাও। আর ওই যে বলেছিলাম প্রথমে আমি একটা ছোট ছোট শেপ দিয়েছিলাম, তারপরে ছেলে যখন বললো তখন লম্বা লম্বা করে, যতটা পারি লম্বা লম্বা করে একে শেপ দেওয়ার চেষ্টা করছি। বেশি লম্বা করা যাচ্ছিল না, হয়তো করা যাবে, কিন্তু আমি আর বেশি কষ্ট করলাম না। তো ব্যাস, বাকি যেটুকু ছিল। আর হ্যাঁ, সবথেকে বড় কথা, এই মশলাটা কিন্তু এমনিও ভাত দিয়ে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে, কারণ এতে মশলা দেওয়া আছে, আলু আছে, মাছ আছে, পেঁয়াজ, সমস্ত কিছু আছে। তো আর এটা খেতে কিন্তু সত্যিকারে খুব সুন্দর লাগবে। আর একটা টিপস বলে রাখি, যদি বাই চান্স
লেবু পাতিলেবু না থাকে তাহলে কিন্তু তোমরা ওই জায়গায় ভিনিগার অপশানে ইউজ করতে পারো, ভিনিগার ইউজ করাও যাবে, কোনো অসুবিধে নেই। তো অনেক সময় মনে হয় যে খাওয়ার ইচ্ছা হয়েছে কিন্তু বাড়িতে পাতিলেবু নেই বা লেবু নেই, তো যাই হোক সে জায়গায় ভিনিগার দিয়েও তোমরা করতে পারো। তো বাকিটা আমি করে নিচ্ছি, আর একটুখানি আমার ইচ্ছা আছে ভাতে খাওয়ার জন্য রেখে দেবো, কারণ ভাতে খেতে খুব সুন্দর লাগে। তো সেই জন্যই, আর এমনি নর্মালি আমি একটুখানি কাঁচাও খেয়েছিলাম, বেশ ভালো লাগছিলো। আর এরকমভাবে মাছের চপ বানিয়ে খাওয়া তো খুবই সুন্দর টেস্টি, ওয়াও। আরও ব্রেড ক্রাম্স ছিল, ডিমের কোটিং ছিল, ডবল কোটিং দিয়েছিলাম আমি, ডিমের কোটিং ছিল, তো যার জন্য খেতে খুব সুন্দর লাগছিলো। তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের এই মাছের চপের রেসিপি? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো।